জিৎটাকে বুকে জড়িয়ে ধরে, আমাদের তার প্রতি রাগ অভিমান দুঃখ কিচ্ছু নেই, আমরাও তাকে বুকে জড়িয়ে ধরি। তো ব্যাপারটা হচ্ছে দেভিয়ান্সের কি পরিমাণে ভয় পায় বনি সেনগুপ্ত, আমি দেখলাম, জাস্ট দেখে অবাক হয়ে গেলাম। একটা ইন্টারভিউতে সে বলেছে যে দেব বলে কথা বলছি বলে অনেক ফ্যান্সরা রেগে যায়। এটা আমার মানে শুধু বনির ক্ষেত্রে না, আমি বারবার বলছি অঙ্কুশদার ক্ষেত্রে হতে পারে, বনিদার ক্ষেত্রে হতে পারে, সেটা ওম দাও যে বলেছে দেব দেব বলে কথা বলছে, সেটা কেন বলবে ভাই? দেব দা বলে কথা বলা হোক। মানে আমরা প্রত্যেকে যারা দাদাকে সম্মান করি দাদা বলে সম্মান করি, হয় দাদা বলে সম্মান করি, নাহলে দেব দা বলে সম্মান করি। হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, দ্বিমতও নেই। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম একটা বক্স অফিসের যার বাপ, যে তাকে তো অ্যাটলিস্ট সম্মানটা দেওয়ার জন্য তার নামটা ধরে না ডাকা উচিত। কিন্তু এখানে একটা জায়গা রয়েছে, এখানে আমি দেখছিলাম কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, কেন দেব বলে ডাকে এই যে অঙ্কুশ হোক, বনি হোক, ইয়াশ হোক, এরা সবাই কেন দেব বলে ডাকে। এই ব্যাপারটা দেবদা নিজে বলেছেন যে দেব বলে ডাকতে, মানে তারা দেব দা বলেই ডাকতে চেয়েছে। তো দেবদা নিজে বলেছেন যে না, তোমরা আমাকে দেব বলেই ডাকো, বা তুই আমাকে দেব বলেই ডাক। ব্যাপারটা এই জায়গাটাতে ছিল, তো যে কারণে তারা দেব বলেই ডাকছে। কিন্তু যাই হোক না কেন, আমার মনে হয় যে এবার এটা হচ্ছে একটা মানুষের মহানুভবতা, একটা ফ্যান বেসকে কতটা ভয় পায়, যে ফ্যান বেস মানে সত্যি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম একটা ফ্যান বেস তো তৈরি হয়েছে, যে ফ্যান বেসটাকে রীতিমতো স্টারেরাও ভয় পায়। বলছে যে দেভিয়ান্সরা বা দেবদার যারা ফ্যান্সরা রয়েছে তারা নাকি খেপে যায় যে দাদা না বললে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক যে দেবদাকে তারা চরম ভালোবাসে, তারা দাদা বলবে, তারা ভালোবেসে দেবদা বলবে, এটা একটা আলাদা বিষয়। তো তারা চাইবে যে সবাই অন্তত তার থেকে বয়সে যারা ছোট এবং কর্মেও যারা ছোট, তারা যেন দেবদা বলে ডাকে। তো এবার তারা সেটাকে নিয়ে এত অ্যাটাক করে বোধ হয়, যে কোনো স্টার সুপারস্টার তারা প্রত্যেকে না রীতিমতো ভয়ে থাকে। দেখো জিদ্দা দেব বলবে, সেটা খুব স্বাভাবিক, জিদ্দার থেকে বয়সে ছোট, পরে দেবদা ইন্ডাস্ট্রিতে এসছে, আমার মনে হয় কর্মেও কোথাও গিয়ে ছোট, পরবর্তীকালে এসছে, যেহেতু একটা টাইম স্প্যান হয়তো সেখানে আলাদা ব্যাপার। এখন মানে নিশ্চয়ই অমিতাভ বচ্চনকে শাহরুখ খান অমিতাভ জি স্যার এইসব বলেই আখ্যা দেবেন, নিশ্চয়ই অমিতাভ বচ্চন শাহরুখ খানকে স্যার বলবেন না। তো এটা হচ্ছে একটা বেসিক বিষয়। কিন্তু তার নিচে শাহরুখ খানের নিচে যারা রয়েছে তারা সবাই শাহরুখ খানকে দেখবে স্যার বলে কথা বলে, স্যার। তো আমি তো অত কিছুও জানি না, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খুব আবেগী ইন্ডাস্ট্রি। আমরা এখানে নাম ধরে ডাকার থেকে দাদা দিদি এই যে জায়গাগুলো, এগুলো বেশি আপন মনে হয়, তাই না? আপন মনে হয় না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে? এটা আমি দেখেছি যে অনেক বেশি আপন একটা জায়গা। কিন্তু এই যে ওমদাও দেখলাম দেব বলে কথা বলছে, তো এটা কেন? কারণ দেবদা নিজে চাইছে না। উনি কত বড় মহানুভব মানুষ তুমি জাস্ট ভাবো, যে উনি কখনো চায় না যে কোনো একজন অ্যাক্টর, সে তো আর জাস্ট আ ফ্যান নয়, সে চায় না যে অ্যাক্টর মানে তুমি আমার সমগোত্রীয়, তুমি আমার নাম ধরে ডাকবে, এই ব্যাপারটা। কিন্তু দেবদা কিন্তু, আরে ভাই, দেবদা বারণ করেছে দেব দা বলে ডাকতে, সে তো জিৎদাও বারণ করেছে। এই যে রুক্মিণীতি জিৎদাকে স বলে ডাকে, জিৎ স, এই ব্যাপারটা করে। আমি সুস্মিতা দিকেও দেখেছিলাম, মানে সুস্মিতা চ্যাটার্জি, তাকেও দেখেছিলাম চেঙ্গিজের সময় জিৎ স বলতে। জিদ্দাকে বলতে বলেছেন নাকি? জিদ্দা তো বারণই করেছেন যে ভাই এইরকম করো না, এরকমভাবে ডেকো না, এরকমভাবে বলো না। কিন্তু তারা রেসপেক্টের জায়গা থেকে ওই জায়গাটা দেয়। তা আমার মনে হয় যে প্রত্যেকটা আমাদের ইন্ডাস্ট্রির যতজন নায়ক আছেন, সেটা স্টার হোক, সুপারস্টার হোক, যাই হোক, তাদের দেব দাই বলা উচিত। পরিষ্কার কথা, এটা ফ্যান্সরা বলবে, এটা বলবে কিন্তু ফ্যান্সরা, যে তাদের দেব দাই বলা উচিত। সে যাই দেবদা বলুক না কেন, স্বয়ং দেব, তিনি মেগাস্টার দেব, তিনি এই কথাটা হয়তো বলতেই পারেন যে তিনি মহানুভবতা দেখিয়ে বলেছেন যে আমাকে দেব বলেই ডাকো, কোনো রকম দাদা টাদা বলতে হবে না। বাট অন ক্যামেরা যখন তাকে বলছো, তাকে অন ক্যামেরা রেসপেক্ট দিয়ে দেবদা, তোমরা পার্সোনালি দেব বলে কথা বলো কি দেবদা বলে কথা বলো আলাদা ব্যাপার, বাট পার্সোনালি তুমি যখন, পার্সোনালি বলছি, তুমি যখন অন ক্যামেরা আসছো, পাবলিকালি আসছো, তখন পাবলিকালি একটা মেগাস্টারকে রেসপেক্ট দেওয়া, সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। সেই মেগাস্টার যতই মহানুভবতা দেখিয়ে তোমাকে বলুক না কেন যে না না আমাকে এরকম বলতে হবে না, আমি দেব বলে রাখো, সেটা কিন্তু আমি দেখেছি। মানে ওম সাহানি থেকে শুরু করে বাকিরা সবাই দেব বলে রাখছে, দেবদা হয়তো স্ট্রিক্টলি বলেছে না না আমাকে দেব বলেই ডাকো, এবং সেটা বনিদা বলেছে ইন্টারভিউতে, এবং বলেছে যে ফ্যান্সরা রেগে যায়। তো ফ্যান্সদের রীতিমতো ভয় পায় বনিদা, এটা বুঝতে পেরেছে। আফটার খাদান তো মানে তাকে তো পুরো ছিঁড়ে খেয়ে নিয়েছে দেব ফ্যান্সরা। তো এটা স্বাভাবিক ব্যাপার না, দেবদার ফ্যান বেসটা হিউজ। এটা থেকে প্রমাণিত হয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও আজকে দেভিয়ান্সদেরকে ভয় পায়। তাই তোমাদের পাওয়ারটা তোমরা মাথায় রেখো, ইউ আর দ্য দেভিয়ান। তো একটা বিরাট পপুলারিটি আছে আমাদের, ঠিক আছে, আমাদের একটা বিরাট বেস আছে আমাদের কাছে, এটা মাথায় থাকে যেন সবসময়। যাই হোক, দেখা যাক কি হয়। তবে আমি ওটাই বলবো যে আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হয় যে এই জিনিসগুলো কিন্তু, দেখো আমার এটা বারবার মনে হয় যে জিৎ দা কিন্তু কখনো জিৎ দাকে বলতে বলেননি যে
জিদ্দা স্যার বলো, বাট ওনারা রেসপেক্ট রেখে বলছেন এই যে রুক্মিণীদি, এটা দেখে শেখার আছে রুক্মিণীদির থেকে যে কিভাবে স্যার বলছেন। তো এই একটা জিনিস কোথাও গিয়ে আমার মনে হয় খুব দরকারি, তাই জাস্ট আলোচনা করলাম। এবং বনিদার চোখে মুখে ভয় দেবদার ফ্যান্সে, সেটা আমার খুব ভালো লেগেছে। বাট দেবদা যতটা যাকে বুকে আপন করে টেনে নেয় না, তাদেরকে আমরা সবাই আপন করে টেনে নিই, এটা আমরা সবাই, আমরা যাই প্রিভিয়াস সব কিছু ভুলে যাবো। আজকে যদি শিবুদাকে দেবদা বুকে আপন করে টেনে নেয় এবং শিবুদাকে নিয়ে একসাথে ছবি করে, ডেফিনেটলি আমরা সেলিব্রেট করবো, আমরা ওসব ভাববো না, আমরা এরকমই। তো এবার তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। আমি কি কিছু কিঞ্চিত ভুল কথা বললাম? আমার মনে হয় অন ক্যামেরা মানুষটাকে সম্মান করাটা খুব জরুরি। সেই মানুষটা আমাকে আজকে দেবদা তো আমাকে মানে বলতেই পারে যে দেবদা আমাকে বলতে পারে যে তুই আমাকে সব জায়গায় দাদা বলবি না। হ্যাঁ দেবদা বল, এমনি নর্মাল দেবদা বল, ঠিক আছে, দাদা বলবি না। বাট আমি কি অন ক্যামেরা সেটা করতে পারবো নিজের আবেগকে আটকে রেখে? না, পারবো না। আমি মানুষকে যদিও আমি মানুষকে চরম ভালোবাসি, সেই জায়গা থেকে বলছি যে আমি পারবো না, আমি আটকে রাখতে পারবো না নিজেকে। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।